কৃষ্ণ শক্তি কিনা নাই প্রবর্তন, গুরু শক্তি কিনা নাই প্রবর্তন। গুরু এবং কৃষ্ণের শক্তি ছিল, তার যারা কৃষ্ণ বিশেষ। তাই এখানে যে প্রভুপাদের ও গুরুদেবের প্রবচন নিয়মিতভাবে মনোযোগ সহকারে শ্রবণ করুন। প্রভুপাদের বা গুরুদেবের প্রবচন নিয়মিতভাবে শ্রবণ করুন, এবং শ্রবণ করলেন সেটা সে সম্বন্ধে মননশীল। মননশীল মানে স্মরণ করুন কি বলতে চাচ্ছে। মানে যেমন গরু খেয়ে নেয়, খাওয়ার পর চাবল কাটে, হ্যাঁ ওটা করতে নিয়ে সেরকম যে প্রভুপাদ কি বললেন, এটা কি বললেন, গুরু মহারাজ এটা কি বললেন, এটা মনন করুন। হ্যাঁ অনুধাবন করুন, চিন্তাও শ্রবণ করে সেটা মনন করতে হবে, তবে সেটা যথার্থ। তৃতীয়, নিয়মিত প্রভুপাদের গ্রন্থ পাঠ করা। প্রভুপাদ তো বলছে যে আমার এই গ্রন্থ যে পাঠ করবে সে মায়ার থেকে মুক্ত হয়ে যাবে, হরি বল। এবং আমার গ্রন্থ যে পাঠ করবে ভগবত এবং অনেক কিছু জানতে পারবে। আমি যথেষ্ট পরিমাণে এই আমার গ্রন্থের মধ্যে। চতুর্থ হচ্ছে কি খুব ইম্পর্টেন্ট, সেটা বলছে অন্যের দোষ না দেখা। অন্যের দোষ না দেখা। আমার জীবন সদা পাপের রত, নাহিক পূর্ণের লেশ, পরের উদ্বেগ দিয়াছি যে কত দিয়াছি ভবের দেশ। ভক্তি বিনোদ ঠাকুর বলছে অন্যের দোষ ধরা যাবে। তারপরে কাউকে এমন ভাবে একটা পিঁপড়েকে পর্যন্ত আঘাত না দেওয়া, একটা কোন জীবকে আঘাত হত্যা করা বা কাউকে উদ্বেগমূলক কথা বলা, বা এমন কথা বলবো যে খুব সে দুঃখ পাবে, তো সে কথাটা খুব সুন্দরভাবে পরিমার্জিত ভাবে। আপনাদের নামহাটে দেখা যায় হয়তো কেউ কেউ কীর্তন করছে, হ্যাঁ তো এটা ভুল হয়ে গেছে, যাবি না, তো এমন ভাবে আচরণ করলাম পরে সবটা শেয়ার আসে, তাই না? এরকম হয়। তো সেজন্য তাকে এভাবে বলা উচিত যে হ্যাঁ ভালো হয়েছে, আমরা একটু একটু ভালো করে করি, সবার মাঝে নয়, তাকে আলাদা। তো এরকম অনেক ক্ষেত্রে না, আমার ক্ষেত্রে এরকম হয়, ঠিক না। কৃষ্ণকে খুশি করার জন্য বিনম্রতা সহকারে সেবা করতে হবে এবং সকলকে প্রসাদ পাইয়ে সবশেষে নিজের প্রসাদ সেবা অনেক ভালো। কৃষ্ণকে খুশি করার জন্য বিনম্রতা সহকারে তার সেবা করতে হবে। আমাদের মানসিকতা থাকে বিনম্র চিত্ত, বিনম্র ভাব। অর্থাৎ দৈনতা, শরণাগতি, ছয়টা শরণাগতি আছে, দৈন, আত্মনিবেদন, ভক্তিতে বরণ, অবশ্য রক্ষিবে কৃষ্ণ বিশ্বাস। ভক্তির অনুকূল মাত্র কার্যের স্বীকার, ভক্তির প্রতিকূল ভাব বর্জন। এই শরণ্য শরণাগতি হইবে যাহার, তাহার প্রার্থনা শুনে শ্রীনন্দন। কার কথা শুনবে? যার এই ছয়টা শরণাগতি। কি কি সবাই জানা উচিত? দৈন, দৈনটা মানে বিনম্রতা। বৈষ্ণবের কাছে তো বিনম্রতা তার সঙ্গে, বাইরে যারা ভক্ত নন তাদের কাছে বিনম্র। দৈন আত্মনিবেদন মানে যা মন দেহ যা ভগবানের শ্রীপাদ আত্মনিবেদন। আমার খারাপ জিনিস জাগরু সব ভগবান উর্বর। ওই জন্য গুরুদেব যখন দীক্ষা দেয় তখন শিষ্যের তাপগুলোকে সমস্ত পাপ মানে গ্রহণ করে।
এই জন্য সেদিন গুরুদেব খুব অসুস্থ হয়ে যায়। এই জন্যে এই 4টা নিয়ম কেন পালন করো, কেন হরি নাম করো, কেন ভগবত গীতা আদি অন্ত অধ্যয়ন করো, কেন ভগবানের প্রসাদ করো? আমাদের শুদ্ধ করার জন্য, পবিত্র করার জন্য, সেরকম উপযোগী শরীর তৈরি করার জন্য, ভগবান মানে ভক্তির অনুকরণ সিদ্ধ দেহ তৈরি করার জন্য গুরুদেব কিন্তু আগে সমস্ত নিয়মাবলী। অনেকে বলে আরে ইসকনে এত নিয়মাবলী তা পালন করা যায়। কলিযুগে এটা হচ্ছে 4টা পাপ কর্ম। পারমার্থিক মঙ্গল করতে 4টা পাপ কর্ম বর্জন করতে হবে। আমিষাস বর্জন, নেশা, তাসপাতা, জুয়া, ওই 4টা মেন 4টা পাপ কর্ম এটা বর্জন করতে হবে। এগুলো বর্জন না করলে পারমার্থিক মঙ্গল হবে না, আপনার শরীর তৈরি হবে না, সাধক সাধক দেহ তৈরি হবে না, আপনার উপযুক্ত তৈরি হবে, দেহ তৈরি হবে। তখন কি করবে, যখন আপনার এই ক্ষেত্রটা ক্ষেত্র জমি, যেমন চাষিরা কোন বীজ রোপণ করতে লাগে জমিনটা সুন্দর করে তৈরি করে। ধানের বীজ লাগাবে এবারে সুন্দরভাবে সমান করে, জল থাকে, নরম মাটিটা নরম হয়, তবে সেই বীজটা রোপিত হয়। কিন্তু আমাদের অনন্তকাল ধরে কৃষ্ণ বহির্মুখ থাকতে থাকতে এই হৃদয়টা কঠিন হয়ে গেছে, পাষাণের তো অতি শক্ত হয়ে গেছে। শক্ত হৃদয়, বীজটা রোপিত হবে না। আর সেই বীজটা ভক্তিলাল ব্রহ্মাণ্ড বহিতে বহিতে ভাগ্যবান যে গুরু কৃষ্ণ প্রসাদে পায় ভক্তিলতা বীজ। এই যে গুরুদেব ভক্তিলতা বীজ হৃদয়ে বপন করবে, কিন্তু হৃদয়টা তো শক্ত, কঠিন শক্ত। শক্ত হৃদয়ে তো বীজ রোপিত হবে না। এর জন্য আমাদের 1 বছর, 1.5 বছর, 2 বছর আগে এই ক্ষেত্রটা তৈরি হবে, নরম করতে হবে। অর্থাৎ আমাদের মনটা মন সরলতা, বৈষ্ণবের এক নাম হচ্ছে সরলতা। সরলতা কি? বৈষ্ণব, বৈষ্ণব পাখি মানে তার হৃদয়টা সরল। সরল মানে অন্তর এবং বাইরে এক। অনেক কি করে ভেতরে একটা বাইরে একটা, এটা হচ্ছে খুঁটিনাটি তার মধ্যে হয়েছে। বৈষ্ণব মানে সরলতা, সরল হতে হবে। তাই গুরুদেব কি করে, হৃদয়টা এই জমিনটা যখন তৈরি করার জন্য 4টা পাপ কর্ম বর্জন, তারপরে হরিনাম জপ, জলসেচন, ভগবত গীতা বা ভাগবত আদি কথা, এটা জলসেচন, তুলসী জলসেচন, এগুলো করতে হবে। আমাদের হৃদয়টা উপযুক্ত হবে, জমিনটা উপযুক্ত তৈরি হবে। তখন কি করবে, গুরুদেব বীজটা রোপণ করবে। দীক্ষা, দীক্ষা মানে বীজ রোপিত। এখন চাষিরা মাটিতে সুন্দর মাটি উর্বর সব কিছু ঠিক আছে, বীজটা দিল, কিন্তু সেটা অঙ্কুরিত হবে, কয়েকদিন পর অঙ্কুরিত হবে, সে গাছটা আস্তে আস্তে বড় হবে, তাই না? এখন আর চাষিরা সেখানে গেল না, জলও দিল না, পরিচর্যা আদি কিছুই করলো না, বীজটা ভাঙবে। তাই বাইরের জগতে দেখা যায় অনেকে দীক্ষাটা দেয়, আর দীক্ষা দিতে ব্যাস, কোনো পরিচর্যা নাই, কোনো কিছু জলসেচন নাই, হরিনাম নাই, কোনো জপ নাই, 4টা নিয়ম পালন নাই, কোনো কিছু নাই। তাহলে বীজটা কি হবে? অঙ্কুরিত হলেও সেই বীজটা বড় দেখো। তাই বাদ এইভাবে ভগবানকে বর্ণনা করছে যে ব্রহ্মাণ্ড ভূমিতে ভূমিতে কোনো ভাগ্যবান জীব গুরু কৃষ্ণ প্রসাদে পাই ভক্তিলতা। আমরা অনেক ব্রহ্মাণ্ড ঘুরে 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 আমরা সদ্গুরু প্রাপ্ত হয়েছি। তাহলে সদ্গুরু পাওয়া কত তপস্যা, কত সে ভাগ্যবান। ব্রহ্মাণ্ড ভূমিতে ভূমিতে আমরা ক্ষুদ্র জীবাত্মা রূপে ব্রহ্মাণ্ড ঘুরছি, ঘুরতে 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 একটা সদ্গুরু পেয়েছি
ভক্তিলতা পিতামাতা বপন করেছে দীক্ষা। এখন কোনো গাছ বা লাগালাম তো একটা করতে হবে, সেটাকে তো সুরক্ষার জন্য একটা বেড়া দিতে হবে, তাহলে তো বন্য পশুরা বড় হলে তো কে নেবে, বেড়াটা দিতে হবে, তাই তো? বেড়াটা কি? সাধু সংগ্রহ বেড়া, সাধু সংগ্রহ বেড়া, তাই তো বেড়াটা দিলাম। এখন কি হচ্ছে দেখা যায় যে অনেক সময় পাগলা হাতি আবার সে আবার ঢুকে যেতে, পাগলা হাতি, মত্ত হাতি। মত্ত হাতিটা কি? বৈষ্ণব অপরাধ হাতে হাতে মাথা উপরে বা চিন্তায় সত্যি যায় পাগলা, সে বেড়াটা ভেঙে দিতে পারে, সাবধান না থাকে বেড়া ভেঙে মত্ত হাতি পাগলা হাতি আপনার বাগানে ঢুকে যেতে পারে, আমরা গাছগুলোকে তছনছ করতে করে দিতে পারে। সেটা কি? মত্ত হাতি রূপ বৈষ্ণব অপরাধ। এই জন্য শ্রীমৎ মহাপ্রভু বলছেন আমাদের এই ভক্তি জীবনে সব থেকে বড় বিপদ হচ্ছে বৈষ্ণব অপরাধ। এই জন্য বৈষ্ণব অপরাধ যাতে না করি এর জন্য আমাদের কি করতে হবে? সাবধান থাকতে হবে। মহাপ্রভু বলছেন আমি দীক্ষা নিলেও যদি বৈষ্ণব অপরাধ করি তাহলে মত্ত হাতি রূপ এই বৈষ্ণব অপরাধ, মত্ত হাতির সঙ্গে তুলনা করেছেন বৈষ্ণব অপরাধ। বেড়া ভেঙে ভক্তিলাভে মিশছে, লতাটা ছিঁড়ে ছিঁড়ে তছনছ করে দিতে পারে। তাহলে এক নম্বর হচ্ছে কি? সাবধান থাকতে হবে বৈষ্ণব অপরাধ যাতে না। ওদিকে আছে নাম অপরাধ, আলাদা কিন্তু আবার ধাম অপরাধ আছে, নাম অপরাধ আছে, বৈষ্ণব অপরাধ আছে, এরকম 32 রকমের অপরাধ আছে। বর্ণনা করছে তো কি হলো আমাদের প্রধান থাকতে হবে কি? বৈষ্ণব অপরাধ যাতে না, সাবধান থাকতে হবে। বৈষ্ণব অপরাধ সমস্ত দেবতারা পর্যন্ত ভয় পায়, দেবতারা পর্যন্ত বৈষ্ণব অপরাধ সম্বন্ধে ভয় পায়। আমরা বৈষ্ণব সমালোচনা আমরা করি। তৃতীয় হচ্ছে কি? গাছটা বৈষ্ণব অপরাধ সম্বন্ধে সাবধান হলাম, বেড়া সাথে সঙ্গ করি। এখন ওই গাছটায় জল দিতে হবে। ধান লাগালে মাঝে মাঝে জল দিতে হয়, নরম থাকবে, নাহলে জল লাগলে শক্ত হয়ে যাবে। আর শক্ত হয়ে গেলে আর হাজার করে জল দেন না কেন, আর জল দাঁড়াবে না। সেই জন্যে যাতে করে আমার হৃদয়টা সবসময় নরম থাকে, হৃদয়টা যাতে সবসময় নরম থাকে এর জন্য কি করতে হবে? জল দিতে হবে। জলটা কি? হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরিনাম কীর্তন আর ভাগবত শ্রবণ। তাই নিত্যম ভাগবত সেবায়, ভাগবত প্রথম শ্লোকে ভক্তি ভগবতমেষ্টি। ওই জন্য আমাদের প্রত্যেকদিন প্রভুপাদের গ্রন্থ পাঠ করতেই হবে, তাহলে মাটিটা নরম থাকবে। আর হরে কৃষ্ণ মহামন্ত্র কম করে, কমপক্ষে 16 মালা, যে 16 মালার কম করে ও পাঠ বলতে সে তমগুণ পাঠ। 16 মালা কম করে 16 মালা আমরা সঠিকভাবে কখন করবো? অতি উত্তম মঙ্গলা আরতির পরে, না হলে মঙ্গলা আরতির পরপর আমরা করবো। হ্যাঁ, লেগে গেছে? আগে তারপর আমাকে বলো। তো তাহলে